চিকেন হোক, মাটন হোক, মাছের ঝোল হোক, ডাল হোক, চাটনি হোক কিংবা ফুচকার ঝোল হোক, সবেতেই চাই কিন্তু এই ধনেপাতার ফ্লেভার। এই ধনেপাতা শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, গরমকালে পাওয়া যায় কিন্তু অপেক্ষাকৃত কম, আর দামটাও থাকে বেশ চড়া। আর এই শীতের শেষ আর গরমের শুরুতে এই সময়ে বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা বিক্রি হচ্ছে জলের দামে। আর এই সস্তায় ধনেপাতা কিনে যদি আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে যে কোনো তরকারিতে আমরা যখন ইচ্ছা যতটা ইচ্ছা ব্যবহার করতে পারি। আজকের ভিডিওতে দেখাবো খুব সহজেই ধনেপাতা কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর জুড়ে। এর জন্য কোনো রকম ফ্রিজের দরকার পড়বে না। আর যাদের ফ্রিজ নেই তারাও কিন্তু এই পদ্ধতিতে ধনেপাতা সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এখনই কিন্তু ধনেপাতা সংরক্ষণ করার সেরা সময়। বাজার থেকে ধনেপাতা সস্তার দামে কিনে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিন বাড়ির যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য। আজকের ভিডিওতে থাকছে খুব সহজ পদ্ধতিতে সারা বছরের জন্য ফ্রিজ ছাড়া ধনেপাতা সংরক্ষণ করার পদ্ধতি। এতে রং ও গন্ধ অটুট থাকবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই সময় তো বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে খুবই জলের দামে, অর্থাৎ 5-10 টাকা দিলে অনেকটা পরিমাণ ধনেপাতা পেয়ে যাবেন। তাই আপনিও এই সুযোগ মিস না করে আপনার প্রয়োজন মতন সারা বছর সংরক্ষণের জন্য ধনেপাতা কিনে নিয়ে চলে আসুন। তবে আজকে আমি আমার ধনিয়া পাতার বাগানে চলে এসেছি। এই বাগান থেকে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য আমি কিছুটা ধনেপাতা নিয়ে নেব। যদিও আমাদের বাড়িতে চাষ করা হয়, কিন্তু গরমকালে তো ধনেপাতা সেইভাবে গ্রো করা যায় না। তাই এই গরমকালের জন্য এখান থেকে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নেব। আর এই ধনেপাতাগুলো একদম সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবো। এইভাবেই আমি প্রত্যেক বছর সংরক্ষণ করে রেখে দিই। আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড দেবো, খুব সহজেই সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে প্রয়োজন মতন আমি ধনেপাতাগুলো তুলে নিলাম। এবারে ধনেপাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা যদিও আমি অফ ক্যামেরায় করেছিলাম, দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের আমার এই ধনেপাতার বাগান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ধনেপাতাগুলো বেশ জল পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথম পর্যায়ে আমরা ধনেপাতাগুলো বেশ ভালো করে বেছে নেব, অর্থাৎ যে পাতাগুলো শুকিয়ে গেছে বা লালচে হয়ে গেছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। আর দেখুন ধনেপাতার ভেতরে এরকম ছোট ছোট একদম কচি কচি পাতা থাকে, সেগুলো আমরা ফেলে দেবো না, সেগুলোও আমরা সংরক্ষণ করার জন্য রেখে দেবো। এই পাতাগুলো কিন্তু নিয়ে নিতে হবে, তাই এই পাতাগুলোও নিয়ে নিলাম। আর দেখুন এই যে শক্ত শক্ত ডাঁটা থাকবে ধনেপাতার, সেগুলো কিন্তু আমরা ফেলে দেবো না। এগুলো আমরা যখন তরকারি রান্না করব, এগুলো বেটে দিয়ে দিলে বা তরকারিতে দিয়ে দিলে তরকারি স্বাদটাও ভালো হবে, এর থেকেও ফ্লেভার পাওয়া যায়। তাই ধনেপাতার শুধু শেকড়টা ফেলে দেবেন, আর সবাই জানে এটা। আর ডাঁটাগুলো যতটা মানে শক্ত ডাঁটা, এই দেখুন এই রকমই নিয়ে নিতে হবে, যেরকম নরম আছে সেইগুলো নিয়ে নিলে কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে আমি ডাঁটা সদ্য অফ ক্যামেরায় ধনেপাতাগুলো বেছে নিয়েছি। যেহেতু এগুলো আমাদের বাগান থেকে তোলা ধনেপাতা, তাই এগুলো না খুবই নরম, একদমই শক্ত নয়, তাই এই ডাঁটাগুলো আমি রেখে দিয়েছি। এতে কোনো রকম অসুবিধা হবে না। আর এই পাতাগুলো দেখুন নিয়ে নিয়েছি, আর এর নিচে শক্ত ডাঁটাগুলো ছিল ওগুলো আমি রেখে দিয়েছি রান্নার জন্য, তবে ওগুলো আমরা সংরক্ষণ করব না। তাই আপনারা এই রকম ধনেপাতাগুলো প্রথম পর্যায়ে বেশ ভালো করে ধুয়ে এরকম বেছে নেবেন। আর যদি বাছার পরে মনে হয় যে ধনেপাতা কিছুটা ময়লা আছে, তাহলে বাছার পরেও আপনারা 1-2 বার ধুয়ে নিতে পারেন। একটা পরিষ্কার সুতির কাপড়ের উপরে এরকম ছড়িয়ে দিতে পারেন। তবে আমি এই কাজটা নিউজ পেপারের উপর ছড়িয়ে দিয়েছিলাম পাতাগুলো, তাতে কাগজে এক্সট্রা যে ধনেপাতার আমাদের জলগুলো থাকে সেগুলো শোক হয়ে যাবে, আর ধনেপাতাগুলো বেশ সুন্দরভাবে শুকনো হয়ে যাবে।
এই ধনেপাতাগুলো কিন্তু শুকনো সময় একদম ডাইরেক্ট রোদে দেবেন না, একদম ছায়াযুক্ত স্থানে দেবেন। তাতে ধনেপাতার কালারটাও ভালো থাকবে আর গন্ধটাও সুন্দর থাকবে। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। আর যদি দরকার পড়ে তাহলে আপনারা ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে এখন তো ওয়েদারটা একটু টান টান আছে, তাতেই আমাদের এই 2-1 দিন এইরকম ছায়াযুক্ত স্থানে এইরকম উল্টে পাল্টে মেলে মেলে দিলে তাহলে আমাদের ধনেপাতাগুলো বেশ সুন্দরভাবে শুকনো হয়ে যায়। আমি 2 দিন মতন রেখেছিলাম ছায়াযুক্ত স্থানে, দেখুন একদম ধনেপাতাগুলো শুকনো হয়ে গেছে আর কালারগুলো দেখুন একদম ঠিকঠাক আছে। ধনেপাতাগুলো কিছুটা ডান্ডি আমি রেখেছিলাম, যেহেতু কচি কচি ছিল, সেগুলোও দেখুন সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। আর কালারটা দেখুন একদম সুন্দর আছে। ক্যামেরার জন্য ঠিক কালারটা বোঝা যাচ্ছে না, তবে কালারটা সবুজই থাকবে। তবে আপনারা যদি ডাইরেক্ট রোদে দেন তাহলে এই রকম কালার কিন্তু পাবেন না, তাই ছায়াযুক্ত স্থানে অবশ্যই এটা শুকনো করে নেবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমরা ধনেপাতা সংরক্ষণ করে নিলাম। এবারে একটা কাঁচের কন্টেনারের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে রেখে দেবো, অর্থাৎ স্টোর করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে গুঁড়ো করেও রেখে দিতে পারেন, তবে আমি এই রকম গোটা গোটাই রাখবো। যখন তরকারিতে দেবো হাত দিয়ে একটু দলে নেবো, এই মেথি পাতা যেমন দেয়া হয় সেইভাবে দিয়ে রেখে দেবো। তবে বন্ধুরা, স্টোর করার আগে অবশ্যই দেখে নেবেন ধনেপাতা যেন কোনো অংশে ভিজে না থাকে, তাহলে ছাতা ধরে যাবে, ধনেপাতাটা ভালো থাকবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবেই সারা বছরের জন্য ধনেপাতা স্টোর করে রাখুন। এটা আবার কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই, আপনারা বাইরেই রেখে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর যদি বেশি ধনেপাতা কেনা হয়ে যায় তাহলে এই রকম পদ্ধতিতে রাখলে একদম পচবেও না আর নষ্টও হবে না। তাহলে বন্ধুরা শিখে নিলেন কিভাবে সারা বছর ধরে ধনিয়া পাতা সংরক্ষণ করবেন। তাহলে আপনারা এইভাবে ধনেপাতা সংরক্ষণ করুন আর আমাকে এসে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের এই ধনেপাতার কালারগুলো কেমন হলো। আজকের এই ভিডিওতে যদি কোনো অংশে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর হাইপ দিতে আমাকে একেবারেই ভুলবেন না। আপনাদের এই লাইক আর হাইপগুলো আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই ধনেপাতার ফ্রিজ ছাড়া সংরক্ষণ করার পদ্ধতি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন ভিডিও কিংবা রেসিপিতে।